এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগলা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ডানকুনি যে পৌরসভা, একেবারে পৌরসভার পাশেই দাঁড়িয়ে আছি। বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে আছি। গতকাল এক ব্যক্তি ওনার টোটো নিয়ে পাড়ি দেয় মুর্শিদাবাদ থেকে ওনার স্ত্রীর চিকিৎসার কারণে। উনি আস্তে আস্তে টোটোটাই ওনার সম্বল, সেই টোটোর চার্জ একেবারে খতম হয়ে গিয়ে টায়ারও একটা নষ্ট হয়। আমাদের ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনম উনি কাল ওনাদের যে এমপি দেওয়া অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স করে ওনাকে কলকাতা হসপিটালে ভর্তি করেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি মূল্যবান মতামত করেন কী বললেন পৌরসভা চেয়ারম্যান প্রধান হাসিনা সাবনম, তা আপনাদের শোনাব। একটা টোটো চালক তার মাকে বা যাই কাউকে নিয়ে আসছিলেন, রাস্তায় তার চার্জ শেষ হয়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় ডানকুনি হাউসিংয়ে তার এটি চার্জ শেষ হয়ে যায় ওর টোটোর। তো সেই মুহূর্তে আপনাকে যখন খবর যায় আপনি সঙ্গে সঙ্গে চলে আসেন। সেই প্রসঙ্গে আপনি কী বলবেন আমাদের, একটু যদি ঘটনাটা পরিষ্কার করে বলেন। মুর্শিদাবাদ থেকে এক ভদ্রলোক তার স্ত্রীকে, তার সন্তানকে, দুজনকে নিয়ে সাথে করে আসছিল। স্ত্রী অসুস্থ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকার পর তাকে রেফার করা হয়েছে। তিনি সেই প্রায় 16 ঘন্টা রাস্তা অতিক্রম করে যখন ডানকুনিতে এসে পৌঁছান, তার গাড়িতে আর চার্জ ছিল না এবং গাড়ির চাকাটাও খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যখন আমার কথাটা কানে গেল যে তিনি গরিব মানুষ, তার ওই টোটোটাই সম্ভব, সেটা নিয়েই তিনি জীবিকা অর্জন করেন এবং তাকে নিয়ে তাতে করে তার ওয়াইফকে নিয়ে তিনি যখন চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় পাড়ি দিয়েছেন, ডানকুনিতে যখন গাড়িটা এসে পৌঁছায় তখন তার চার্জ শেষ হওয়ার পরে খবরটা পেতেই আমি অ্যাম্বুলেন্সকে বলি যে চালক ভাইদের ডেকে ওদের ফোন করে বলে দিলাম যে তোমরা কিন্তু ইমিডিয়েট এই পেশেন্টটাকে কলকাতায় পৌঁছাও। তাই তারা কলকাতায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে চিকিৎসা। সেই টোটোটা কোথায় বর্তমানে? টোটোটা যিনি ডানকুনিতেই রেখে গেছেন, তারা চলে গেছেন সেখানে, কলকাতায় গিয়ে চিকিৎসা করাবেন। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং তার চিকিৎসা ভালো হোক, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই চাইছি। আপনি তিনবারের চেয়ারম্যান পৌরসভার, আমার যতদূর মনে আছে আপনি অনেক কাজ করেছেন, অগোচরে রয়ে গেছে। এটা কি আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে? সে তো থাকবেই। এরকম বিশেষ করে টোটো করে অত দূর থেকে আসা, এই যে মানুষটা একটা ব্যতিক্রমী, এবং আমি তখনই খুশি হব যদি মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফেরে। এইটা ভালো লাগবে যে একটা মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে এবং ভদ্রলোক এমন বলছেন যে আমার সন্তান যেন মা বলে রাখতে পারে। সেটা আমার খুব কষ্ট লেগেছে, সত্যি যেন মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং সেই আশায়, সেই অপেক্ষায় আছে যেন মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফেরে। এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদি, যিনি পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা জেলায় জেলায় হসপিটাল করে রেখেছেন, যে মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়েও মানুষের যে পরিষেবাগুলো দিচ্ছেন, যে অসহায় গরিব মানুষগুলো যে তারা পরিষেবা নিয়ে, চিকিৎসার পরিষেবা নিয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, সেরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এইরকম বা চারিদিকেই যে হসপিটালগুলো করে রেখেছেন। এবং এনার রোগটা খুব ক্রিটিক্যাল রোগী আছে, যার জন্যে ওইখানে হয়তো সম্ভব হয়নি চিকিৎসা সম্পূর্ণ করার, সেই জন্যেই ওনারা কলকাতায় এসেছেন চিকিৎসা করানোর জন্য। তাই আপনারা দেখেছেন যে পিজি বলুন, মেডিকেল বলুন, প্রত্যেকটা হসপিটাল কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল, যেগুলো নার্সিংহোমকে কিন্তু হার মানায়, যেগুলো আমাদের, যেটা এখন শ্রীরামপুরে আছে আমার গার্লস হসপিটাল, সেটা আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়ে প্রতিটি জায়গায় যে হসপিটালগুলো করে দিয়েছেন। তাই ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেবকে, যে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন, সেই অ্যাম্বুলেন্সটা আমাদের এমপি সাহেব দিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সাংসদ। ওনাকেও অনেক ধন্যবাদ জানাই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমএলএ আছেন আমার এখানে সাথী বন্দ্যোপাধ্যায়। তা যাই হোক, আমরা যেন পরিষেবাটা মানুষকে দিতে পারি, এইটাই আমাদের মূল লক্ষ্য।